আর হচ্ছে আমার বন্ধু ইয়াসিন ডিজে। তো যাদের এটা ভালো লাগবে তার অবশ্যই কমেন্টে আপনাদের ঠিকানা দিয়ে দিবেন, আমের জুস আমরা বানায় পাঠাই দেবো ঠিকানায়। আমি বিশ্বাস করি না। হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আসলাম, আসলে আমরা বন্ধুরা মিলে আজকে ইফতারির আয়োজন করব। তো এখন আমরা যাচ্ছি আমার ফ্রেন্ড পারভেজকে নিয়ে, আমরা একটু আয়োজন করব, সেগুলো কেনাকাটা করব। ইফতারের আয়োজন যা আছে, ফল টল যা লাগে, সব টাকা পয়সা সব আমরা বন্ধুরা মিলে টাকা উঠেছি। আজকে অনেক মজা হবে। তো পুরো ভিডিওটা জুড়ে থাকেন, সবাই দেখবেন। আমরা বন্ধুরা মিলে অনেক মজা হবে, ইফতারি করব। তাহলে চলুন বাজার করা যাক, বাজারের কাজটা সেরে ফেলি আমরা। চল। তো প্রথমেই চলে আসলাম বন্ধুকে নিয়ে একটি ফলের দোকানে, কারণ এখানে আমরা আপেল কিনবো, মালটা কিনবো, কাঁচা আমও কিনবো। তো কাঁচা আমের জুস খাওয়াবো, শুনলাম বন্ধু আমাদের কাঁচা আমের জুস বানিয়ে খাওয়াবে, কলা এবং আপেল দিয়ে মিল্ক শেক বানিয়ে খাওয়াবে। তো সেগুলোর জন্য খুবই এক্সাইটেড, কখন ইফতারি হবে, কখন খাবো। তো যাই হোক, রোজা রেখেছি যেহেতু আমাদের ধৈর্য ধরতে হবে। এখানে দামই মিলতেছে না, কাকায় একদম বলে দিয়ে দিল। তো চলে গেল আমার বন্ধু রেগে। এখন অন্য দোকানে যাব আমরা। এই তো সামনে একটা কাঁচা আমের দোকান দেখতে পাচ্ছি, কাঁচা আমের দোকানে গিয়ে দেখি কাঁচা আম কেজি কত। 80 টাকা করে কেজি। বন্ধুর এখানে আম পছন্দ হয়ে গেল অবশেষে। তো এখানে বন্ধু কাঁচা আম এখন একটা একটা করে বেছে নিচ্ছে। কাকার যে পাল্লা ভাই, জোস পাল্লা। তো এখানে আমার বন্ধুর কাঁচা আমগুলো পছন্দ হয়ে গেল, একটা একটা করে বেছে দিল। কাকা মেপে মেপে দিচ্ছে। আমার বন্ধু বলছে এগুলো কিন্তু আমি অন্য জায়গাও মাপবো, একটুও কম দিয়েন না, একদম মেপে মেপে সঠিক মাপে দিবেন। তো কাকা বলল সব জায়গায় মেপে আসেন, যদি কম পান তো আমি একদম ফ্রি দিয়ে দেবো আপনাকে। এরপর আসলাম কাঁচা বাজারে। কাঁচা বাজারে আমরা এখন নিব শসা, কাঁচামরিচ, এগুলো নিব। কারণ আমের জুসের মধ্যে আমাদের লাগবে পুদিনা পাতা, কাঁচামরিচ, এগুলো লাগবে, কারণ সেটা আবার একটু টক ঝাল মিষ্টি হবে। কেন কচি কচি শসাগুলো বেছে নিচ্ছে আমার বন্ধু। বন্ধু আবার অনেক অভিজ্ঞতা সম্পন্ন। কচি কচি শসাগুলো বেছে নেওয়া শেষের দিকে। আবার এগুলো নেওয়ার পর মুদি দোকানে যাইতে হবে, সেখানে আমরা দুধ কিনবো, চিনি কিনবো মিল্ক শেকের জন্য। চলে আসলাম মুদি দোকানে, চিনি নিব। চিনি দিয়ে দিচ্ছে দোকানদার। এরপরে আমরা দুধ নিব, গুঁড়া দুধ প্যাকেট, কারণ গুঁড়া দুধের প্যাকেট নিলেই ভালো হবে। বন্ধু গুঁড়া দুধের প্যাকেট দেখে ফেললো এখানে। বন্ধু খুব ভালোভাবে টিপে টিপে দেখতেছে এগুলো তাজা আছে কিনা, ভালো আছে কিনা। আগেই বলছিলাম যে আমার বন্ধু অনেক অভিজ্ঞতা সম্পন্ন ছেলে, সে ভালো করে দেখতেছে এটা একদম সব ঠিকঠাক আছে কিনা, ডেট আছে কিনা। তো প্রাইসটা খুঁজে না পাওয়ায় আমার বন্ধু জিজ্ঞাসা করলো দোকানদারকে, ভাই রেটটা দেখেন কত। দোকানদার বলে ফেললো রেটটা। আমরা গুঁড়া দুধের কাজ শেষ করে ফেললাম, এখন আমরা কাজু বাদাম নিব, কারণ বন্ধু বললো কাজু বাদাম নিলে নাকি মিল্ক শেকের যে ফ্লেভার সেটা অনেক ভালো হয়। আপনার বুদ্ধি ভালো। কাজু বাদামও আমাদের নেওয়া শেষ। এরপরে আমরা যাব কলা নিতে, কারণ আমাদের কলা লাগবে মিল্ক শেক করতে। এটার মধ্যে বন্ধু মিল্ক শেক এর মধ্যে কলাটা মিক্স করে দিবে। এখানে কলা পছন্দ হয়ে গেল বন্ধুর, 1 হালি, 2 হালি, 3 হালি হয়ে গেল, প্রায় আমাদের লাগবে 4 হালির মতো। তো আরো একটা কলার ফানা আছে, তো সেটাও নিয়ে নিবে। তো বন্ধুর কথা কেউ শুনতেছে না, দোকানদার অন্যদিকে বেচা কিনায় ব্যস্ত। এখন শুনতে পেলো, এখন প্যাকেট করে দিয়ে দিবে। বন্ধু আমার অনেক রেগে গেছে যে আমরা কি কাস্টমার না, একদম রেগে হাঁটা ধরে দিচ্ছে বন্ধু। হাঁটতে হাঁটতে চলে গেল অন্য একটা ফলের দোকানে, কারণ আমাদের আপেল কেনা তো বাকি রয়ে গেছে। এখন আমরা আপেল কিনবো, কারণ আপেল তো লাগবেই। এখন বন্ধু এখানেও দামাদামি করতেছে। বন্ধু আমার থ্রেড দিতেছে, খুব নীরবে থ্রেড দিতেছে যে দামাদামি, দাম কমাই দেন ভাই, নাইলে কিন্তু ভোক্তা অধিদপ্তর থেকে লোক পাঠাবো। তো দোকানদার তো এদিক দিয়ে ভয়ে ভাই কাঁপতেছে, কেঁপে বললো ভাই ঠিক আছে কমেই দিতেছি, এরপর আমার থেকে নিয়েন আপেল। বন্ধু আমার এখান থেকে আপেল বেছে বেছে নিল, খুব সুন্দর সুন্দর আপেল, যেগুলো গুলো বাইছে বাইছে নিতেছে। দোকানদার মনে মনে বলতেছে ভাই কমেও নিচ্ছেন, আবার ভালো ভালো আপেল গুলো নিয়ে গেলেন। তো এদিকে কেনাকাটা শেষ আমাদের, এখন আমরা চলে যাব। আর আমাদের যে ভাজা পড়া জিনিস আছে, আলু চপ, বেগুনি, এগুলো আমরা পরে নিব, ইফতারির একটু আগে। চলে আসলাম এখানে, সবকিছু আমাদের কাটাকাটি শুরু হয়ে গেল। এখন আমরা আমের আমের যেগুলো কাজ আছে, আমের কাজটা আগে সারবো, এটা কেটে আমের জুসটা বানাবো। এখানে সবকিছু আমরা কাজ সেরে ফেলছি অলরেডি, একদম শসা, আপেল যেগুলো সাজায় রাখছি দেখতেই পারতেছেন। এখন আমরা আমের জুসটা যেটা এটা করব, আমের জুস যেটা ব্লেন্ডারে এটা জুস করে নেব। তো বন্ধু বসে পড়ছে ব্লেন্ডার নিয়ে, এটা আমের জুস বানাবে। দেখতেই পারতেছেন আমগুলো কেটে কেটে নিচে ছোট ছোট করে। তো যাদের এটা ভালো লাগবে তার অবশ্যই কমেন্টে আপনাদের ঠিকানা দিয়ে দিবেন, আমের জুস আমরা বানায় পাঠাই দেবো ঠিকানায়। আমি বিশ্বাস করি না। এখানে বাপরে বাপ মরিচও দিয়ে দিবে, পুদিনা পাতাও দিবে। জানেন না আজকেরটা কেমন হবে।
এর আগে বন্ধু খাওয়াইছিল আমের জুস বানায়া, তো সেটা খুব ভালো লাগছে, মুখের মধ্যে এখনো লেগে আছে। তো আমার হাতে ধরাই দিল চামিচে, তুই এবার লাড়তে থাক, অনেক ভিডিও করছিস। তো আমি এবার দাঁড়ায় দাঁড়ায় লাড়তে আসি। তো আমার এদিকে লাড়া শেষ। এখন বন্ধু আপেলের জুস বানাবে, আপেল কেটে কেটে দিচ্ছে ছোট ছোট করে, ভেঙে ভেঙে পানি দিয়ে দিল। এখানে কলাও দিয়ে দিবে একটু পরে বন্ধু আমার। তো কলা আপেল মিক্স করে মিল্ক শেক বানাবে, গুঁড়া দুধ দিয়ে, কাজু বাদাম দিয়ে, চিনি দিয়ে। তো আপনারা এটা ট্রাই করতে পারেন, এটা খুবই মজাদার এবং এটা খুবই টেস্টি একটি মানে মিল্ক শেক পানীয় যাই বলতে পারেন আপনারা। এদিক দিয়ে তো আর আমার তর সইতেছে না ভাই, আমার তো পুরো দেখে খাইতে মন চাইতেছে। তো কি করব, কিছু করার নাই, রোজা রাখছি, ধৈর্য ধরতে হবে। আর কিছুক্ষণ পরেই ইফতারের টাইম চলে আসবে, অল্প সময় আছে আর। এদিক দিয়ে বন্ধু ঠেলে ঠেলে ঢুকাচ্ছে, কারণ ব্লেন্ডারটা দুর্বল। আসরের নামাজের সময় হয়ে গেছে, কাজগুলো কিছুক্ষণ স্টপ রেখে আসরের নামাজটা পড়ে আসি সবাই, আর তারপর আবার কাটাকাটি করতে হবে, কাজ এখনো অনেক বাকি আছে, কাজগুলো সেরে এরপর আবার দেখা হবে আপনাদের সাথে। আমার দুই বন্ধু চলে আসছে, আরো অনেক বন্ধু বাকি আছে এখনো আসে নাই। এলো আমার বন্ধু জয়, আর হচ্ছে আমার বন্ধু ইয়াসিন ডিজে, আরো আছে, আরো আমার বন্ধু বাকি আছে যেগুলো আসতেছে, তাদের সাথে আপনাদের পরিচয় করাই দিব, তাদেরও অনেক নাম আছে। তো চলেন বাকি কাজগুলো সেরে ফেলি, কারণ ইফতারের খুব কাছে চলে আসছি আমরা। ইফতার অনেক মানে সময় অনেক কাছে গেছে, সময় অনেক চলে আসছে। তো চলেন বাকি কাজগুলো সারি। আসরের নামাজ পড়ে এসে দেখি এদিকে মিল্ক শেক তৈরি করার একদম সম্পূর্ণ হয়ে গেছে, আমের জুসও সম্পূর্ণ হয়ে গেছে। আমার বন্ধু জয়, তাকে দিয়ে দিছিল একটু লাড়তে, আমার বন্ধু বলল আমার দ্বারা সম্ভব না, আমি উঠে যাই। এদিক দিয়ে দেখলাম আমার বন্ধু নাইম ইম্পোর্টেড চলে আসছে আমাদের এখানে। তো সে শরম পাচ্ছে সবকিছু দেখে। এর মধ্যে চিনি টেস্ট করার জন্য রাস্তা থেকে ধরে আসলাম একটা পিচ্চিকে। সে বলল ভাই আরো চিনি লাগবে, চিনি কম হয়েছে। তো আমার বন্ধু এদিক দিয়ে চিনি ঢালতে আছে আর ফোনে কথা বলতেছে। ফোনে কথা বলার তালে আমার বন্ধু চিনি দিতে আছে। জানি না এদিক দিয়ে চিনি কি বেশি হয়ে গেল কিনা, খাইলেই বুঝতে পারবো। ও চিনি টেস্ট করার জন্য তো একজনকে ধরে নিয়ে আসছে, বেরোজাদার, রোজা রাখেনি। ছোট মানুষ রোজা রাখতে পারে নাই, তাই রোজা রাখে নাই। এদিক দিয়ে আমার মামা আব্দুল্লাহ মামা মরিচ কাটতেছে, পুদিনা পাতা ধনিয়া কাটতেছে। সেও অনেক অভিজ্ঞতা সম্পন্ন লোক, দেখবেন তার কাটার স্পিড কত। এই দেখেন সবাই কত স্পিডে সে কাটতেছে, সেও কিন্তু একজন রাইডার। এদিক দিয়ে আমার বন্ধু নাইমের হাতে ধরাই দিছে চামিচ, সে আবার মোবাইলটা হাতে রাখছে, একটু পর পর মোবাইলের দিকে তাকাচ্ছে, আবার হাসে, শরম পাইতেছে। আরে বাসার মধ্যে যে কাজগুলো করি না এগুলোর মধ্যে এখানে এসে করতে হইতেছে। তো ভাই ব্রাদাররা, আমাদের ইফতারি তৈরি করা অলমোস্ট ডান, একটু পরে আজান দিয়ে দিবে, আমরা ইফতার করব। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই